মানে এই নিউজটা পড়ে কিভাবে প্রতিবাদ করব আমি আসলে বুঝতে পারতেছি না। দেখেন, আজহারি তাফসিরের নামে চাঁদাবাজি চলছে। মানে কি বলবো ভাই, এখন যদি ওয়াজ মাহফিলের কালেকশনের জন্য আপনার কাছে অথবা আপনার বাবার কাছে অথবা আপনার চাচার কাছে অথবা আপনার বড় ভাইয়ের কাছে টাকা তো চাবে, তাই না? এটা কি চাঁদাবাজি হলো ভাই? একটু নিজের বিবেক দিয়ে ভাবেন তো। দেখেন সে আরো কি বলতেছে এখানে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ, এনাকে কিন্তু প্রায় সবাই চেনে। ইনি কিন্তু সংসদে ছিলেন এবং খুব গরম বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছেন যে আমার গ্রামের বাড়ির কাছে জায়গায় আগামী 22 ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে তাফসির করতে আসবেন মাওলানা মিজানুর রহমান আজহারী। দেশে তার অনেক ভক্ত রয়েছে। ওয়াজ কেন্দ্রিক এক মাসব্যাপী প্রচার ও চাঁদাবাজি চলছে। তার মানে 22 তারিখে যাবে, ওই জন্য 1 মাস থেকে নাকি চাঁদাবাজি করতেছে, কালেকশন যে করতেছে ওয়াজের, এইটা নাকি চাঁদাবাজি হয়ে গেল। কি বলবো, বিএনপিকে আমি খুব ভালোবাসি এবং খুবই আদর্শিক একটা দল বিএনপি। এখন দেখেন বিএনপির নেতা এটা কি বলতেছে। মানে এটা কি ঠিক হলো? ওয়াজ মাহফিলে আপনি কিভাবে এই কথাটা বললেন? চাঁদা করতেছে মানে, চাঁদাবাজি করতেছে মানে, কখনো কি চাঁদাবাজি করেছে কেউ ওয়াজের নামে? আর এটাকে চাঁদাবাজি কেন বলতেছেন? আপনি তো মুসলমান হিসেবে আপনার নৈতিক দায়িত্ব যে ওয়াজের কালেকশনে আপনি টাকা দেবেন, ওয়াজ মাহফিল করার জন্য যতটুকু সহযোগিতা আপনার করার দরকার ততটুকুই করবেন। না, এটাকে চাঁদাবাজি হিসেবে কেন বিবেচনা করতেছেন? তারপরে দেখেন আরো কি বলে। হারুন রশিদ বলেন, আমি মিজানুর রহমান আজহারী ভাইকে অনুরোধ করব, আপনি এসবের হিসাব নেবেন। মানে এই যে চাঁদাবাজি যে করতেছে, এইসবের হিসাব নিতে বলতেছে যে টাকাগুলো আসলে কি করতেছে। তার মানে টাকাগুলো মেরে খাবে ওরা। তিনি আরো বলেছেন, জামাতের বিভাগীয় সমাবেশ করবেন তো তাফসির মাহফিলের নামে কেন? তার মানেটা কি বুঝলাম না আমি। মানে আগে যদি নারায়ে তাকবীর স্লোগান দিত তাহলে আওয়ামী লীগ বলতো এটা জামাত শিবির। এখন ওয়াজ হইতেছে ওইখানেও আপনি জামাতকে টেনে নিয়ে যাচ্ছেন। তার মানে কি বিএনপি ওয়াজ করে না, শুধু জামাতই ওয়াজ করে? আর জামাত ওয়াজ করলেই তারা জামাত? কিভাবে প্রতিবাদ করব আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। ওই তাফসিরের সভাপতিত্ব করবেন জেলা জামাতের আমির আবু জাফর গিফারি। হ্যাঁ, জামাতের আমির সভাপতি করবেন। আর প্রধান অতিথি থাকবেন জামাত নেতা নুরুল ইসলাম বুলবুল। এই জন্যই কিন্তু তিনি আসলে এই কথাটা বলেছেন, মনের হিংসা থেকে। আসলে জামাত আর বিএনপির মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা ভাব হচ্ছে, এর কারণেই তিনি হয়তো এই কথাটা বলেছেন। তবে ভাই আপনি কথাটা কিন্তু ঠিক বলেননি। বিএনপির লোক এবং ভাইয়েরা, আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে প্লিজ অন্ততপক্ষে এইটা বলেন যে ইনি আসলে কি এটাকে সঠিক বললো নাকি ভুল বললো। এবং আপনাদের সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দ্রুত ছড়িয়ে দিন। কেননা এইরকম নেতা বিএনপিতে কি করে এখনো টিকে আছে আমি বুঝতেছি না। উনি আগে ভালো বক্তব্য দিয়েছিলেন, কিন্তু এখন এরকম আমাদের ধর্মীয় অনুভূতিতে কেন আঘাত করবেন? তো দেখেন, আপনারা যেটা ভালো মনে করেন সেইটাই করেন।